বন্ধ করে দেব। তো সরকারি টাকা আজকে এই 50 লক্ষ কৃষক 6000 টাকা অ্যাকাউন্টে তাদের এসেছে। 2000 3 দফায় ঢোকে বছরে, আজকে ঢুকেছে তাদের ইনস্টলমেন্টের টাকা। আমরা কখনো বলি না। আমরা যদি প্রশ্ন করি 14 কোটি শৌচালয় হয়েছে ভারতে, 80 লাখ হয়েছে পশ্চিমবঙ্গে, আপনারা গরিবরা পাননি কেন? ধনেখালি মানে জনজাতি থাকে, তফসিলি থাকে, মাইনরিটিরা থাকে, 12,000 টাকার শৌচালয় আপনি পাননি কেন? কে খেয়ে নিল আপনাদের এই শৌচালয়ের টাকাগুলো? ঘরের ফর্ম নিয়ে ঘুরছে, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করো, ভুয়া ফর্ম। প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্মে সই করাচ্ছে। ছবি তুলছে কেন? কতবার ছবি তুলবে? কতবার ছবি দেব আমরা? 40 লক্ষ ঘর হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন, 45,000 কোটি নিয়েছেন। ঘর দেখাতে পারবেন? গ্রামের পর গ্রাম, টিনের বাড়ি, টালির বাড়ি, খড়ের বাড়ি, অ্যাসবেস্টারের বাড়ি, কালো তারপলিন দিয়ে লোক সব আছে। 40 লক্ষ ঘর কার পেটে ঢুকলো? কে খেয়ে ফেললো? জানতে চাই বাংলার জনগণ। ভোটের সময় ছবি তুলছেন, নাম্বারে রেজিস্ট্রেশন করাচ্ছেন। এই ভুয়া বিদ্যা থেকে বাংলাকে বাঁচাতে হবে। আমরা 18টা রাজ্যে সরকার চালাই। কোথায় ডিটেনশন ক্যাম্প হয়েছে? কোথায় এনআরসি হয়েছে? সিএ মানে কি? সিএ মানে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এক কাপড়ে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। কারো নাগরিকত্ব কাড়া হয়নি। আমি ধন্যবাদ জানাবো পশ্চিম বাংলার জনগণকে। মমতা ব্যানার্জি এর আগে 19 সালে গোটা রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিলেন। 37টা বাস পুড়েছিল সাঁতরাগাছিতে, হাজারদুয়ারি ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল আজিমগঞ্জ, মুর্শিদাবাদে, শামসি রেল স্টেশন, বেলডাঙ্গা রেল স্টেশন, রেজিনগর রেল স্টেশন, উলবেড়িয়া রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল। করমন্ডল এক্সপ্রেসের উপরে পাথর বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে 6 মার্চ সিএ লাগু করার পরে আজকে এতদিন হয়ে গেছে, একটাও আপনারা কেউ মমতা ব্যানার্জির উস্কানিতে পা দেননি। আপনারা বুঝেছেন এই ঠগি পিসি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না। আপনারা বুঝেছেন ইনি 11-র আগে বলেছিলেন যে ডিএ আপনার অধিকার, চাকরি আপনার অধিকার, 6 মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব। 21-এর আগে বলেছিলেন ডবল ডবল চাকরি। আজকে কি অবস্থা হচ্ছে? আজকে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোরশন ছাড়া।